বংশীহারিতে পঞ্চম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ করে খুনের চেষ্টার ঘটনায় নির্যাতিতার গ্রামে গেলেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। গ্রামবাসীদের সাথে দীর্ঘ প্রায় 1 ঘন্টা ধরে কথা বলেন সুকান্ত বাবু। গ্রামবাসীদের কথা শোনবার পাশাপাশি নির্যাতিতার মায়ের কথাও শোনেন। গ্রামবাসীদের সাথে কথা বলবার পর সাংবাদিকদের তিনি স্পষ্ট করে জানান, অভিযুক্তকে এর আগেও পুলিশ ছেড়ে দিয়েছে। শ্লীলতাহানির মামলা দিয়েছিল 2020 সালে। সকালবেলা নিয়ে গিয়ে বিকেলবেলায় পুলিশ আবার তাদেরকে ফেরত পাঠিয়ে দেয়। তার বিরুদ্ধে আবারও ধর্ষণের অভিযোগ জমা পড়েছে। নির্যাতিতা কিশোরীর মায়ের কাছে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব দেখা করতে যাচ্ছে, পাশাপাশি ধর্ষকদের পরিবারের সদস্যরাও দেখা করতে যাচ্ছে। এমনকি তার সাথে 5 লক্ষ টাকা দিয়ে কেস তুলে নেবার জন্য চাপ দিচ্ছেন তৃণমূল নেতারা। এমনই অভিযোগ করেছেন সুকান্ত বাবু। গ্রাম থেকে বেরিয়ে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নির্যাতিতাকে দেখতে যাবেন সুকান্ত বাবু বলেই জানা গেছে। দক্ষিণ দিনাজপুর থেকে হিটলার ভৌমিকের রিপোর্ট। দেখুন, কলকাতার আরজিকর হোক বা এই প্রত্যন্ত গাঙ্গুড়িয়া অঞ্চলের এই এলাকা হোক, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের কোনো পরিবর্তন নেই। ওখানেও ধামাচাপা দেওয়ার চেষ্টা, এখানেও ধামাচাপা দেওয়ার চেষ্টা। এই যে প্রিয়নাথ রাজবংশী, যাকে পুলিশ গ্রেপ্তার করেছে, আমরা দেখাবো 2020 সালে তার বিরুদ্ধে শ্লীলতাহানির এফআইআর হয়েছিল। এই যে কমপ্লেন, সেই কমপ্লেন 2020 সালের কমপ্লেন। একাধিকবার তার বিরুদ্ধে বিভিন্ন সময় শ্লীলতাহানি এবং ধর্ষণের অভিযোগ উঠেছে। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, এমনকি পশুদেরকেও ছাড়েনি এই নিকৃষ্ট ব্যক্তি, এই প্রিয়নাথ। তার বাবা তৃণমূল কংগ্রেসের নেতা, প্রাক্তন বুথ সভাপতি, বর্তমানে এই এলাকায় দাদাগিরি সেই মারে। এবং পুলিশের তরফ থেকে এই যে একজন মহিলা শ্লীলতাহানি করেছে একজন মহিলা, তার অভিযোগ করার পরে পুলিশ কি করেছিল জানেন? সকালবেলা নিয়ে গিয়ে সন্ধ্যেবেলা তাকে ছেড়ে দিয়েছে। ভাবুন, এই হচ্ছে পুলিশের কাজ। এক্ষেত্রেও আমরা শুনে অবাক হচ্ছি। মেয়ের মা গ্রামের লোকেদেরকে ফোন করে জানিয়েছে, গ্রামবাসীদেরকে ফোন করে জানিয়েছেন যে তাকে পয়সার প্রলোভন দেওয়া হচ্ছে। গ্রামের লোক যারা তার প্রতিবেশী, তারা গঙ্গারামপুর হসপিটালে গিয়ে মেয়ের সাথে দেখা করতে পারছে না। তৃণমূলের নেতারা গিয়ে দেখা করতে পারছে। এমনকি শুধু তাই নয়, যে ধর্ষণ করেছে প্রিয়নাথের পরিবারের লোকজন গিয়ে মেয়ের মার সাথে দেখা করছে। ভাবুন, ডিমান্ড করলেন, আপনারা কি বললেন? এখানে আমরা বললাম যে ছেলেটাকে শাস্তি চাই। ছেলেটা রাত 12টার সময় আসছিল, আসে মেয়েটাকে ডাকে উঠালো। ওর মা আবার শুয়ে আসছিল ওইখানটায়, বারান্দায় ছিল শুয়ে। ওর মাকে বললো কি যে আমার মেয়েটাকে কেন ওরকম করছে, আমার মেয়েটা ঘুম ডাকছে কেন, যাই দেখো ছেলেটা ওকে ধর্ষণ করছে। আপনারা কি বললেন? আজকে সুকান্ত মজুমদার এসছে, কি দাবি জানালেন? আমরা শাস্তি চাই, ফাঁসি চাই। সুকান্ত দা কি বললো? বললো হ্যাঁ হবে, মানে আর আমরা এখানে ওকে থাকতে দিব না, বাড়ি ঘর এখানে রাখতে দিব না। ওদের জন্য আমরা সবাই ভয় পাই।